বিয়ের দাওয়াত, যেতে হবে বিয়ে বাড়িতে। ফ্রেন্ডের বোনের বিয়ে, আমাদের দাওয়াত এসেছে, সেখানে যেতে হবে। সো সুন্দরভাবে যেতে পারবো কিনা আমি জানি না। এই যে আমার ডাকুরানি, দস্যুরানি, আমার মানে মিরহা মামুনি, তারে আমি যতবার রেডি করতেছি সে ততবার এলোমেলো হতেছে। যতবার বলতেছি মামুনি নড়বা না, ততবারই সে নড়তেছে। জীবনটা তেজপাতা। আগে ৩ ঘন্টা লাগতো আমার একার রেডি হইতে, আর এখন ৩ মিনিট লাগে আমি আমার ২ বাচ্চা রেডি করতে। তারপরও রেডি হয়ে যায় দেখবো আমার বেটার রেডিই হয় নাই এখনো। এই হচ্ছে আমার জীবনের বর্তমান অবস্থা। যাই হোক, এসব কথা বইলে আর লাভ নাই, কারণ দুঃখের কথা কেউ আসলে পৃথিবীতে শুনতে চায় না, সবাই সুখেরটাই শুনতে চায়। তার সুখেরটাই শুনেন আপনারা। আপনাদের জন্য সুখের সুখের গল্প যতটা পারি শেয়ার করব, আর আপনারাও সাথে থাকেন, সাপোর্ট করেন। কারণ একটা মায়ের যে আসলে কত কষ্ট, এটা আপনাদের বললে আপনারা বুঝবেন না। আপনারা যখন মা হবেন তখন বুঝবেন, আপনারা যখন বাপ হবেন তখন বুঝবেন। জীবনে মনে হয় এখন ২টা মিনিট নিজের জন্য সময় পাই না। কিন্তু হ্যাঁ, কোথাও যাওয়ার সময় যখন একটু রেডি হই তখন খুব ভালো করে একটু ফ্রেশ হই। মনে হয় যে কয়েক সেকেন্ডের জন্য মনে হয় একটু জীবনটার একটু উপভোগ করি, খুঁজে পাই। তার উপরে তো আছেই ঘর, সংসার, বাচ্চা-কাচ্চা, স্বামী। আর আমি কোথাও নাই। যাই হোক, এত কিছু বলে লাভ নাই। এগুলো শোনার মতন মানুষ নাই। এখন যেটা হচ্ছে, দ্রুত রেডি হইতে হবে, দ্রুত বের হইতে হবে, কারণ আমার লোকের হাতে এত সময় নাই। ২ মিনিট টাইম দিছে রেডি হওয়ার জন্য, ২ মিনিটের মধ্যেই রেডি হইতে হবে। এখন আর আগের মতন সাজতে মন চায় না। জাস্ট ২ মিনিটে সাজি। কি দেই? ওই বাচ্চাদের যে লোশনটা ওইটাই নিজের মুখে লাগাই। তারপরে একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম, তার উপর একটু ওটাকে কি বলে? ফেস পাউডার। এই যে আগে বুড়ো আর্ট করতাম। এত সুন্দর করে বুড়ো আর্ট করতাম। সবাই জিজ্ঞেস করতো, "আপু খুব সুন্দর হইছে।" আর এখন ওই যে মাস্কারা ফুরানো একটা আছে, ওইটা দিয়েই কোনোরকম গুড করে টানে শেষ। আমার সাজা গোজা এখানেই শেষ। আমি এর বেশি এখন আর সাজতে পারি না। আর সাজতে মন চায় না। মন থেকে আসে না, ভিতর থেকেই আসে না। আমি কি করব? যাই হোক, লোকটা চায় আমি একটু সাজি-গুজি সুন্দর করে গুছায়-গাছায় থাকি। কিন্তু কেমনে সম্ভব? কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যেখানে নিজে একটু বাথরুমে যাওয়ার টাইম পাই না, একটু টাইম মতন খাওয়ার টাইম পাই না, একটু ঘুমানোর সময় পাই না। তার উপরে তো এখন নতুন করে আবার হচ্ছে গিয়ে ফেসবুকে চাকরি শুরু হইছে। টাইম টু টাইম কনটেন্ট। নিজে খাও, বাঁচো, বাইচ্চা আছো, মইরা গেছো, কোনো কিছুই আর এখন আর দেখে না। জীবনটা মনে হয় আরও বেশি টাইট শিডিউল হয়ে গেছে। যাই হোক, দ্রুত লাইনারটা পড়ে নেই। কারণ এই লাইনারটা অনেকেই আমাকে অনেকবার কোয়েশ্চেন করেছে। অনেক আপুরা বলেছিল, "আপু তুমি কি আইলাইনার দাও? তোমার চোখ দুটো অনেক সুন্দর লাগে, কালারটা অনেক সুন্দর।" এটা হচ্ছে আপু ল্যাকমির যে হচ্ছে গিয়ে ইয়াটা আছে না আইলাইনার, এটা হচ্ছে ল্যাকমির সেই আইলাইনার। এটা দিলে আসলেই অনেক সুন্দর লাগে। আর হচ্ছে গিয়ে এত ব্ল্যাক, ডিপ ব্ল্যাক, ব্ল্যাক মানে ফুল ব্ল্যাক। কিচ্ছু করব না, আমি কিচ্ছু করব না, কোনো কিছু সাজবো না। জাস্ট একটু মাস্কারাটা দিব, দিয়ে দ্রুত বের হব। এর আগে শুধু একটু দিব লিপস্টিকটা, আর হচ্ছে গিয়ে ব্লাশনটা তো একটু দিতেই হবে। জীবনে কি জানেন, আপনি যদি একটু না সাজেন না, নিজের জন্য একটু না সময় বের করেন না, আপনাকে কেউ এসে বলবে না যে হচ্ছে গিয়ে তুমি নিজেকে একটু সময় দাও। কেউ এসে বলবে না যে তুমি সাজো। কেউ এসে বলবে না নিজের জন্য ২টা মিনিট বসো, বা কেউ এসে বলবে না ১ কাপ কফি খাও। কেউ এসে তোমাকে এটা বলবে না যে একটু রেস্ট নাও, আমি বাচ্চা ২টাকে ধরি। কেউ এসে বলবে না যে তুমি গোসল করো, আমি বাচ্চাদের রাখতেছি। এই কথাগুলো বলার মতন মানুষ লাইফে আসলে নাই। কষ্ট আসলে তখনই লাগে যখন আসলে এত কষ্ট করার পরেও যখন কেউ আসলে কষ্টগুলো বুঝে না। মানে জিনিসটা এরকম যে এটা মেয়েদের লাইফের রেগুলার কাজ। আসলে এটা মেয়েদের লাইফের হয়তো রেগুলার কাজই। তাই হয়তো মেয়েরা এগুলোর সাথে আসলে সেট হয়ে গেছে। এখন আর আসলে এগুলো নিয়ে অভিযোগ করতেও ভালো লাগে না। কোনো অভিযোগ নাই, কোনো কিছুই নাই। জাস্ট এখন হচ্ছে নিজের মতো করে বাঁচা, নিজেকে নিয়ে বাঁচা, সম্ভব যতটা সম্ভব নিজের মতো করে বাঁচতে হবে। কারণ দিন শেষে না কেউই কারো না। দিন শেষে শুধু আপনিই আপনার, আমি আমার। আর কেউ কারো না। কারো জন্য কারো জীবন থেমে নেই। কেউ কারো কথা ভাবছে না। কেউ কারো জন্য পড়ে নাই।
যার যার জীবনের সুখ শান্তি সবাই নিজের মতন করে খুঁজে নিচ্ছে, কিন্তু মায়েদের আসলে সুখ শান্তিটা আসলে ঠিক কবে হবে এটা আসলে এক উপর বিধাতা ছাড়া আর কেউই জানে না। তবে হয়তো এর মধ্যেই মায়েদের সুখ, এই সন্তানদেরকে বড় করার মধ্যেই মায়েদের সুখ। কিন্তু মায়েরাও আসলে একটু ক্লান্ত হয়ে যায়, মায়েদেরও আসলে একটু টাইমের দরকার হয়। মায়েরাও চায় একটু একা কিছুক্ষণ থাকতে। কারণ এই যে এত পরিশ্রমের পর একটু হাঁপ ছেড়ে বাছা, কে বলবে যে আমাকে কতটা, আমি যে ভিতর থেকে কতটা টায়ার্ড কেউ বলবে? কেউ বলতে পারবে না। কেউ এটা ধরতেই পারে না। সবাই হাসির আড়ালেই সবকিছু ঢেকে দিয়েছি। এজন্য এখন আর যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু অনেকক্ষণ আগেই। আমি এখন বের হয়ে যাচ্ছি। এই যে আমার হাসিও না। এটা হচ্ছে আমার জামাই। সেও আজকে সাজুগুজু করেছে। যাই হোক, আমরা বিয়েবাড়িতে চলে আসছি। আমার ছোট খাচ্ছে, একটু, একটু করে খাচ্ছে। ছবি তোলার টাইম পাই নাই। এজন্য ১টা ২টা ছবি তুলেছিলাম, সেইটাই জাস্ট দিয়ে দিলাম। আমাদের কোনো ছবি নাই। আমার জামাই কোনো ছবি